আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারের ভিতরে এক পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে তো মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে কখনোই আমিন বলতে শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, তিনটা দোয়া করছে। দোয়া কবুল হওয়ার জন্য আমি বলছি আমিন। কয়টা দোয়া? তাহলে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আমিন কি দোয়া করতে পারছে? তাহলে দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন কাকে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কে সমস্ত ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত। কথা ঠিক না? আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, মাধ্যম বলালেন জিবরাইল আমিনকে, আমিন বলাইলেন আল্লাহ রসুলের মাধ্যমে। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ আছে? কয়টা দোয়া? প্রথম নম্বর দোয়া, জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা রমজান মাস পাইল। কি মাস পাইছে? এই সুযোগ পাইয়াও যদি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করাতে না পারে, তার ধ্বংস হোক। এই রমজান মাসের সুযোগ পাইয়াও কি মাফ করাইতে পারবে না, তার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ আপনি কবুল করে। দ্বিতীয় নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায় তার আম্মা আব্বাকে পাইছে জ্যান্ত অবস্থায়, অথবা দুইজনের একজনকে পাইছে। তাদের খেদমত কইরা, তাদেরকে খুশি কইরা যদি বেহেশত কামাই কইরা না নিতে পারলো, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে, বাপ মার খেদমত তো দূরের কথা, এমন খারাপ আচরণ করে বাপ মা জবান থেকে কষ্টদায়ক শব্দ বের করে। আছে না? না নাই? আর গ্রামে একটা কথাও আছে, এক শ্রেণীর সন্তান এরকম কুজাত, ওরা জাতের না। যখন বিবাহ শাদী করে তখন শ্বশুর হয় আব্বাজান, আর শাশুড়ি হয় আম্মাজান, আর বাপ নাকি হয় বুড়া, আর মা নাকি হয় বুড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কপাল পরা। শ্বশুর শাশুড়ির সম্মান তার একটা স্টাইল আছে, বাপ মায়ের সম্মান তারও কিন্তু ভিন্ন একটা স্টাইল আছে। জোরে বলেন কথা ঠিক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে এই ধরনের কোনো আচরণ করা যাবে না, যেই আচরণের মাধ্যমে তাদের মুখ থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা যদি আমাদের উপরে জুলুম করে, মানে অন্যায় ভাবে অত্যাচার জুলুম এইটা যদি করে, তাইলে কি বাপ মার সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ মা যদি তোমাদের উপরে জুলুমও করে, অন্যায় করে, জুলুমও করে, তারপরেও বাপ মার সঙ্গে এরকম কোনো খারাপ আচরণ করা যাবে না
যে আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক শব্দ বের হয়। কথা ঠিক কিনা? তাহলে দুইজনের একজনকে পাইছে অথবা দুজনকে পাইছে, তাদের খেদমত কইরা খুশি কইরা যে বেহেশত কামাই করে নিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম বলেন তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন আমিন। 2 নম্বর দোয়া। 3 নম্বর দোয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উম্মতরা যদি আপনার উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করে আপনি উম্মতের উপরে কি পরিমাণ খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, তুমি যদি বেহেশতের ভিতরে ঢুকতে পারো কেমন খুশি হও? রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খুশির কোনো শেষ সীমা নাই। উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে আমি তার চেয়ে বেশি উম্মতের উপরে খুশি হই। আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। কথা বলেন না কেন? তাই যারা মুখ বন্ধ করে বসে রয়েছে কি সওয়াব পাইছেন না? আর একটু আস্তে কর। হ্যাঁ, আলিশামি করলে মুখ বন্ধ করে বসে থাকলে সওয়াব পাওয়া যায়। মাহফিলে আসছেন, একটু শুকরিয়া আদায় করা লাগে না? এই মাহফিলে আল্লাহ নিয়ে আসছে, অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরে আসছে, আর অনেক দূর থেকে কষ্ট করে অনেক আল্লাহর বান্দারা চলে আসছে। আমার আব্বাজান সরবরাহের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াজাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, কি লক্ষ লক্ষ নেকি আমল নামা জমা হবে না? কি বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে কোন আল্লাহর বান্দা বান্দি একটা নেকির জন্য ঠেকা বাজতে পারে কি পারে না? বলেন, মুখ খুলে বলেন পারে পারে। আমি বলিনি, আল্লাহ বলছে। আল্লাহ কি বলছেন? ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। কে বলছে? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়ে যদি রোদের ভিতরে ঝাড়া দেয় লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণে যদি কারো গুনাহ থাকে তারও ফল তার ভোগ করা লাগবে। তাহলে কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য হাতে পায়ে জাহান্নামের শিকল লাগতে পারে। আর একটু আস্তে কর, পারে পারে। একটা নেকির জন্য ধরা খাইছে, বলবে রব্বুল আলামিন একটু সুযোগ দেন, কিয়ামতের ময়দানে ঘুরে দেখি একটা নেকি পাওয়া যায় কিনা। আল্লাহ সুযোগ দেবেন। চিন্তা করবেন মায়ের সে আদরের তো আর কেউ নাই, এই মায়ের কাছে যাই একটা নেকি পাওয়া যায় কিনা। মায়ের কাছে সন্তান নেকি চাবে, মা কি উত্তর দেবে? আল্লাহ কুরআনুল কারীমে আগেই জানাই রাখছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। বাপ মা কি উত্তর দেবে আল্লাহ আগেই ঘোষণা করে জানাই দিয়েছে। মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না, বাপ সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাপের পরিচয় দেবে না। এই সন্তান থেকে মা ভাগবে, মা সন্তান থেকে ভাগবে। কেউ কাউকে ওই মুহূর্তে নাকি জোরে কান দেবে? আস্তে কর।
দেবে দেবে? তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে না। দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকতে থাকবে, কয়টা নাকি আমলনামায় জমা হবে? মুখ খুলে কথা বলেন। তাইলে কিয়ামতের ময়দানে ঘুরে একটা নাকি পাওয়া যায় নাই। কবরে শত শত বছর আল্লাহকে ডাইকেও একটা নাকি পাওয়া যায় নাই। আজকে যাদের নিয়াত সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা এই মাহফিলে আসছেন, একটা নাকি তো আমলনামায় জমা হবে। একটা কথা বলেন, একটা লক্ষ লক্ষ নেকি আল্লাহ কবুল করলে আমলনামায় জমা হবে। সবাই জোরে বলেন সুবহান। তাহলে মাহফিলে আসছেন, ঠকছেন না? আর যারা আসে নাই তারা তো যেছে ওদের কপাল পড়ছে। কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করে। কি তালাশ করে? এই কেমন ওসিলা? বান্দাকে মাফ করবে এমন কোন আমল বান্দার নাই। মাফ করার মতো কোন আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই আমার হক্কানি নায়েবে রাসূলদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা দেখো তো। ফেরেশতারা তালাশ করে বলবে, রব্বুল আলামিন আপনার বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের দস্তারখানে একত্রে বসছে, যা এই ওসিলে আমি ওদেরকে মাফ করে দেব। আজকে যারা মাহফিল আসছে নিয়াত যাদের এই ওসিলে আল্লাহ মাফ করতে পারে না। এই আশা তো থাকা লাগবে বুক ভরা। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আসছেন, ঠকছেন না? আর যারা আসে নাই না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? বলেন বলেন বলেন। এই নেকির বুঝ যাদের আসছে তারা কিন্তু পাগল পারা হয়ে মাহফিলে চলে আসছে। আর যাদের বুঝ আসে নাই, পাও ধইরাও নেকির কাজ করানো যায় না। একটা নেকির মূল্য কত এই বুঝ যাদের আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফ অনেকে গেছেন, হজ করতে যারা গেছেন তো গেছেন, উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন মাইলকে মাইল লম্বা বিরাট উঁচা। আল্লাহ রাসূল বলেন এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কোনো তুলনা নাই। কথা ঠিক কিনা? তাহলে এই জন্য আমার বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই বুঝ যাদের আসছে তারা নেকি ছাড়বে। আর বুঝ যাদের আসে নাই পাও ধরেও নেকির কাজ করানো যায়। তাহলে বুঝা গেল যে মানুষের সূরা আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। বলেন বলেন বলেন। মানুষের সূরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সূরাত আকৃতি হইলে মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে চাই বলছিলেন, গর্বা সূরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিক থেকে কি পার্থক্য? কোন পার্থক্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহিলের চক্ষু, আল্লাহর হাবিবের হাত মুবারক, আবু জাহিলের হাত পায়ের দিক থেকে সমান, সব অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহালের নাম শুনলে লা'নাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কিনা? তাইলে মানুষের সূরাত আকৃতি হলে মানুষ হওয়া। এই আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, ওদের জুলুম, ওদের আচার আচরণ, ওদের ব্যবহার এত খারাপ, মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া মন্তব্য করে অমুক লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। ঘটনা হয় না হয় না?
আবার এক শ্রেণী মানুষ দেখবেন তাদের আচার আচরণ এত ভালো, মানুষ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কথা কন না? এই যার কথা বলছে কুত্তার চেয়ে খারাপ, আর যার কথা বলছে ফেরেশতার মতো, দেখতে সুরাতে, চোখের দিক থেকে, নাকের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? মুখ হইলে কথা বলেন, কোনো পার্থক্য নাই? জোরে বলেন। তাইলে বুঝা গেল মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য নাই, তাহলে কোন জায়গায় জানি একটা পার্থক্য আছে? জোরে বলেন কথা ঠিক। এই পার্থক্যটা বোঝার জন্য মাহফিলের ব্যবস্থা, ঠিক কি না? এই মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এ কবরের যাত্রীরা, ভালো করে বুঝে শুনে কবরে যাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা স্পেশাল কুদরতি গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা যখন খারাপ হয়, এক পর্যায়ে খারাপ হতে হতে ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। আমি বলছি না, আল্লাহ রাসূল বলেন? বলেন, মুখ খুলে বলেন। এখন এই গোশতের টুকরা পরিচয় লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করে বাড়ি যাওয়া লাগবে, ওয়াজ তো বেশি মনে থাকবে না। বলেন, ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলেন, সে ভালো মানুষ। আর ওই কলব যার খারাপ, সে খারাপ মানুষ। কথা বুঝাতে পারলাম? এখন বাজানদেরকে বলবো, যাদের কলব ভালো তারা আমাদের কথা বুঝবে, সেই অনুযায়ী আমল করবে, দুনিয়ার থেকে ঈমান নিয়ে আল্লাহর হুকুম মাইনে রাসূলের তরিকা অনুযায়ী চইলে তারপর কবরে যাবে। আর যাদের কলব আবু জাহাল মার্কা হয়ে যাবে, এই তারা কিন্তু আমাদের কথা বুঝবেও না, আর সেই অনুযায়ী চলবেও না, আর ঈমান নিয়ে কবরেও যেতে পারবে না। কথা ঠিক? আবু জাহাল মার্কা নাম শুনছেন খালি, কত বড় কট্টর ছিল জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করেছেন। কত? এই ঘটনা আবু জাহাল দেখছে, শুনছে, কিন্তু আবু জাহাল কিন্তু ঈমান আনে নাই। একটা শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য, একজন নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখা মিসকি মিসকি হাসতেছে। হাইসেই আল্লাহ রাসূল বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা, বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে প্রশ্ন করছে। আল্লাহর কুদরত, ওই বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা কিন্তু আবু জাহাল ওই মার্কারা দেখছে, শুনছে, ঈমান আনছে? কথা বলেন। আল্লাহর হাবিব একদিন জাবালে কুবাইস, যারা হজ করতে গেছেন, দেখছেন আল্লাহর ঘরের পাশে পাহাড়, ওর তলদেশে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো বয়স কাঁদতেছে। আবু জাহাল উটের পিঠে যায়। আবু জাহাল দেখে বলে, ভাতিজা কান্দো কেন? বাপ মা নাই, এই কথা স্মরণ করে কান্দো? ওঠো, তুমি আমার উটের পিঠে ওঠো, তোমাকে জায়গায় পৌঁছে দিয়ে আসি। আল্লাহ রাসূল বলেন, চাচা যান, আপনি কান্দার সুযোগ দেন, আপনি চলে যান, তোমাকে রাইখে আমি যাইতে পারবো না। উটের পিঠে উঠেইস, আবু জাহিল্লা সামনে, আল্লাহ রাসূলকে বসাইছে পিছনে। 8 বছরের বাচ্চা উটকে চাবুক দিয়ে আঘাত করে, উট সামনে এক পাও যায় না, খামি দিয়ে এরকম দাঁড়াই। এই আবু জাহেল বলে, উঠ সামনে চল।
উট দোয়া করে, মালিক আপনি আমার জবান খোলেন না। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে, আবু জাহল তুমি পিছনে কাকে বসাইছো চেনো? এ সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহল তুমি থাকবা সামনে, আর সরদার দো জাহান আল্লাহ রাসূল থাকবে পিছনে, আর আমি উঠ সামনে চলবো। আমার জীবন বের হতে পারে, রূহ বের হতে পারে, এক পাও আমার পা সামনে যাবে না। আল্লাহ রাসূলকে সামনে বসাও, নাহলে আমি সামনে চলতে পারবো না। যখন সামনে বসাইলো, উট বিদ্যুৎ বেগে দৌড়। এখন উষা ঠালা ছেড়ে না, সামনে পাহাড় বাজে লাভ নাই। আবু জাহল ভয়তে অস্থির, অ্যাক্সিডেন্ট করবে। উট কি হইল? এত সেতলি কে? কলে আমি কোনোদিন জীবনে কল্পনাও করতে পারি না যে আমার পিঠের ভিতরে সরদার দো জাহান উঠবে। এ তো কোনোদিন আমার কল্পনাও আসে নাই। আজকে আমি খুশিতে আত্মহারা, কি হবে তা জানি না। আমাকে কখনোই তুমি নিয়ন্ত্রণ আজকে করতে পারবা না। এই মুত্তালিবের ঘরের সামনে, আব্দুল মুত্তালিবের বংশধর, এই বাচ্চাটাকে খুব গুরুত্ব সহকারে যত্ন করে লালন পালন কইল। আমাদের ভবিষ্যতের জন্য বাচ্চাটা গৌরব, উজ্জ্বল, আমাদের বংশের গৌরব হবে। ভালো কইরে বুঝতেছে ইমান। আর একটু আসতে আনছে এরকম একটা দুইটা ঘটনা 32-এর মতো। একদিন আবু জাহিল কয়, আল্লাহর রাসূল মুহাম্মদ তুমি আল্লাহর নবী যদি হও, আকাশের চাঁদ দুইটা করে করে দেখাইতে পারো, দুই টুকরা। বলে চাচা জান কি হবে? বলো কি? কলেমা পড়িয়ে মুসলমান হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে যখন আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরে দুই দিকে পড়ে গেছে। আবার আঙ্গুল ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে। কথা বুঝেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা জান বলছেন তো চাঁদ দুই টুকরে করে দেখাতে পারলে ঈমান আনবেন। এখন চাঁদ দুই টুকরে করে দেখাইলাম, ঈমান আনবেন না? বলে একটু বোঝা পারার ব্যাপার আছে। মানে আবু জাহিল মনে করছে আমার ভাতিজা বড় জাদুঘর, মানে নজরবন্দি করে না, এরকম ঘটনা ঘটাইছে। তাহলে একটু বোঝা পারার ব্যাপার কেন বলছে বুঝছে? ওই যে আরবের বাহির থেকে লোকগুলো আরবের ভিতরে যারা ঢুকবে, ওই বাহিরে যাইয়ে পথে দাঁড়াইয়ে রয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করবে যে আকাশে কোনো ঘটনা গতকাল রাতে দেখছে কিনা। কথা বুঝছে? এই জন্য বোঝা পারার। আবু জাহিল লাগিয়ে যে বসে রয়েছে, এরকম দাঁড়াই রয়েছে। তো বাহির থেকে যারা আরবের ভিতরে ঢুকতেছে জিজ্ঞাসা করে, এই তোমরা গতকাল রাত্রে আকাশে কোনো এরকম ঘটনা দেখছো? বলে বুঝলাম না কিছু, আকাশটা একেবারে ঝকঝকে পরিষ্কার। হঠাৎ দেখি চারটা দুই টুকরো দুই দিকে পড়ে গেছে। আবার দেখি চারটা মিলিয়া আইসে আবার চাঁদ হয়ে গেছে। এই ঘটনা দেখাশোনার পরে এখন ঈমান আনা উচিত না? আর একটু আস্তে কর। কিন্তু আবু জাহিল আর বুঝ গেছে উল্টে। ও বলতেছে, সর্বনাশ, ও ভাতিজা, আমি বুঝলাম তুমি ছোট মোটো জাদুকর, এতে বিশাল প্রকৃতির জাদুকর। কারণ ছোট জাদুকরের জাদু চলে জমিনের ভিতরে, আসমানে তো আর চলে না। তোমার জাদু তো এই আসমানেও চলে। ঈমান নসিব। কথা বলেন না কেন? এরকম এক শ্রেণী আবু জাহাল মার্কা আল্লাহ রসুলের জামানায় ছিল না? মাঝখানে গেছে না? বর্তমানে নাই, বর্তমানে অভাব নাই, আছে। এই বর্তমানে এক শ্রেণীর বর্তমানে বেরোইছে, এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাহেব, এই ওয়াজ মাহফিল মনে সহ্যই করতে পারে না। কেমনে বন্ধ করবে? পাগল হয়ে গেছে। কথা বোঝেন না? এই বলতেছে, কি বলতেছে? বলে আগে এলাকায় গ্রামে গেলে দেখতাম জারি গান, যাত্রা গান। আবার দেখি কৃষকরা যখন ধান কাটতো, গান ছাইরে গানের তালে তালে ধান কাটতো। এখন গ্রামে গঞ্জে যাওয়ার পরে এখন খালি ওয়াজ ওয়াজ আর ওয়াজ, যেখানে যাই খালি ওয়াজ। এমনকি কৃষকরা ধান কাটে, তাও মোবাইলের ভিতরে বিভিন্ন কায়দায় ওয়াজ ছাইরা তালে তালে ধান কাটে।
মানুষে বেদিক হয়ে গেছে, এইটা সহ্যই করতে পারে না। এখন বলতেছে এই কালচার চলতে পারে না, এরা পরিবর্তন কইরা আমাদের সেই আগের ঐতিহ্য, সেই কালচার আমাদের ফিরে আসতে হবে। উমরে সহ্যই করতে পারে না। জোরে বলেন কথা ঠিকই না? বর্তমানে আবার শুরু হয়ে গেছে, ক্লাস 1 থেকে শুরু করে এমএ ক্লাস পর্যন্ত সমস্ত পাঠ্য পুস্তক থেকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা উঠাইয়া দেওয়ার পরিকল্পনা নিয়ে একেবারে পুরাপুরি সিদ্ধান্তে পৌঁছেই গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে কি শিখাবে? বিবর্তনবাদ। বিবর্তনবাদ বোঝেন? ডারউইনের থিওরি। ডারউইন থিওরি দিচ্ছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুখ দিয়ে কর না কেন? ডারউইন বলতেছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। এই বিবর্তনবাদ ডারউইনের থিওরি। সমস্ত বৈজ্ঞানিকরা সব ওটার প্রত্যাখ্যান করছে, এটা কোনোদিন ওর থিওরি ঠিক হতে পারে না। তাম দুনিয়ার থেকে, সব জায়গা থেকে বিতাড়িত, এটা থিওরি হতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে ডারউইন মার্কা, বান্দর মার্কা এই থিওরি এমএ ক্লাস সহ বিভিন্ন উচ্চ লেভেলের ক্লাসগুলোয় পড়ায়। এখন সিদ্ধান্ত আবার নতুন ভাবে নিতেছে ক্লাস 9-10 পর্যন্ত এই থিওরি চালু করবে। কথা বুঝেন? এরা কি তৈরি হইতেছে তা জানেন? এই বাংলাদেশের দুনিয়ার দিক থেকে, বাংলাদেশের দিক থেকে দুনিয়ামুখী শিক্ষা এই প্রতিষ্ঠান, বিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক কিনা? উল্লেখযোগ্য না? উল্লেখযোগ্য না? এই জায়গাটা কিন্তু দিছিল সলিমুল্লাহ সাহেব। এই মুসলমান একজন দিনদার মানুষ দিয়ে এখন সেখানে কি তৈরি হয়? এই ডারউইনবাদ পইরা, বিবর্তনবাদ পইরা এখন ইউনিভার্সিটির ভিতরে একটু নামাজের জন্য জায়গা চাইছে, নামাজ পড়বে, সেইটার বিরুদ্ধে প্রলয়ের মতো বাধা সৃষ্টি হইয়া নামাজের জায়গা সেখানে দেওয়ার মতো পরিবেশ তৈরি হইতেছে না। মন্তব্য করে মাদ্রাসা নাকি? তাহলে মাদ্রাসায় যারা পড়বে তারা নামাজ পড়বে, আর যারা ইউনিভার্সিটি সহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে ওরা ল্যান্ড হইয়ে নাচানাচি করবে, বান্দর মার্কে হইবে। ওদের কথাই তো বুঝায়। কথা ঠিক না বেঠি? এই জন্য বাজানদেরকে বলবো, বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা বিভিন্ন সময় ওরা কিন্তু ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া পায় তারা করছে। স্পেনের ইতিহাস পড়লে আমরা দেখবো প্রায় 750 বছর পর্যন্ত যেখানে মুসলমান রাজত্ব করছিল সেখানে মুসলমানদের চিহ্ন এখন তালাশ করলে পাওয়া যায় না। কথা বুঝলেন নাই? এই যে এপ্রিল ফুল, শোনেন, এপ্রিল ফুল, এই ঘটনা ঘটছিল এই স্পেনের এপ্রিল মাসের 1 তারিখ, যখন মুসলমান সন্তান ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের বিভিন্ন ইসলাম মুসলমানদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন কোনো বাধা দেয় নাই, কোনো পরিকল্পনা করে নাই, কথা বোঝেন নাই, আস্তে 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 সব জায়গায় শিকড় ওরা বিস্তৃত কইরা মুসলমানদেরকে দুর্বল করে ফেলাইছে। দুর্বল করে এক পর্যায়ে মুসলমানকে তো কচু কাটা করছে। এরপরে মুসলমানদেরকে বলতেছে তোমরা বাঁচতে চাইলে মসজিদ দেখাই বলে ওই মসজিদের ভিতরে আশ্রয় নাও। বোকা মুসলমান বোঝে নাই। ওরা যাই যখন মসজিদের ভিতরে ঢুকছে তখন মসজিদের চতুর্পাশ থেকে দরজা জানলা আটকাই দিয়া চতুর্পাশ থেকে আগুন ধরে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমান সন্তান আগুনে পুইরা ছাই হয়ে গেছে। এই ঘটনা ঘটছিল এপ্রিল মাসের 1 তারিখ। মুসলমানদেরকে প্রায় মারছে। আর কিছু বাংলাদেশের ভিতরে কুজাত মুসলমান সন্তান তারা আজকে এপ্রিল ফুল এইটা বাংলাদেশে পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। বোকা ধোকা দিয়ে বোকা বানাইছে। কথা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশের মধ্যে আছে কিন্তু নিষেধ, অন্যায়ের কাজে, খারাপ কাজে নিষেধের মধ্যে। কথা ঠিক কিনা? কপাল পড়ারা হাদিসের ঘটনা পড়ে বনে ইসরাইলের মধ্যে যখন নাকি ওদের অন্যায়ের কারণে, অবিচারের কারণে, নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইছেন
জমিন উল্টাই ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা যাইয়া দেখে এই জমিনের ভিতরে এমন এক আল্লাহর বান্দা 24 ঘন্টার জন্য ইবাদতে লিপ্ত। কয় ঘন্টা? এই দিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে ডাকে, রোজা রাইখে রাইখে আল্লাহ ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াই দাঁড়াই আল্লাহকে ডাকে, ইবাদতের ভিতরে লিপ্ত। এখন ফেরেশতারা একটু থম খাইয়ে চিনতে পড়ে গেছে যে এই বান্দা 24 ঘন্টা আল্লাহকে ডাকে, তার ইবাদতের ভিতরে লিপ্ত, তাকে ধ্বংস করবো কিভাবে? জিজ্ঞাসা করে মালিক রব্বুল আলামিন, এক বান্দা তো তোমার এই জমিনের মধ্যে 24 ঘন্টা তোমার ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, ব্যাপার তো কিছু বুঝলাম না। কলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত আমার বিরুদ্ধাচারণ, এত আমার রসুলের নবীর বিরুদ্ধাচারণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ঘোরাও দেখা হয় নাই, ওর একদিন কপালের চামড়া ভাঁজও পড়ে নাই, যের পরিবর্তন কিভাবে ঘটানো যায়, এর জন্য ওকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কি বুঝলেন? কিছু বুঝলেন? হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, জেহাদি, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। অনেকে আছে একটু নামাজ পড়ে, একটু রোজা রাখে, একটু দান সদকা করে, একটু তাহাজ্জুদের নামাজ সারা রাত্র পড়ে, আবার হজ যাকাত কম আদায় করে না, মনে করছেন যথেষ্ট। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিক কি তোমার আমার নামাজের পাগল নাকি? আমার মালিক কি তোমার আমার নামাজের খুব দরকার, রোজার খুব দরকার, অন্য ইবাদতের খুব দরকার? এই তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক করবে কি? কি প্রয়োজনটা কি? তোমার আমার রোজা দিয়ে আমার মালিক করবেন কি? তোমার এই ইবাদত দিয়ে আমার মালিক করবেন কি? হ্যাঁ, কি করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন না যে তোমরা কোরবানির সময় পশু জবাই করো। গরু ছাগল জবাই করি না, এই পশু পাখি, এই পশু গরু ছাগলের রক্ত গোশত আমার কাছে পৌঁছে না। আমার কাছে কি পৌঁছে? তোমাদের নিয়াত, তোমাদের ভিতরের অবস্থানটা কি, এইটা আমার কাছে পৌঁছে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে অন্যায়ের ব্যাপারে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাও। কি দিয়া ফিরাও? ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে ব্যাখ্যা দেয় ঘৃণা করো, এটা কিন্তু হাদিসের তরজমা না। কিভাবে ফিরানো যায় এইটা চিন্তা করো, কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষের যে অবস্থান মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, এটা ঈমানের একেবারে দুর্বল অবস্থা। তাইলে বোঝা গেল এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কির সাথে সম্পৃক্ত? বলেন, মুখ খুলে বলেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন, বসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি অনেক নামাজি নামাজ পড়ে, ওর ভিতরে ঈমান নাই। কি নাই? আবার জোরে বলেন, জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজির জন্য জাহান্নাম। কার জন্য? তাহলে বোঝা গেল, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ এই পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি চরমনাইয়ের লোক, এই পরিচয় কবরে চলবে? আর একটু জোরে কর, চলবে? চলবে? আমি ফুরফুরার লোক,
জৈনপুর, আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজভান্ডার। আমি তাবলিগের লোক। তাইলে বুঝলাম এ পরিচয় চলে না, না? তাইলে আমি আওয়ামী লীগের লোক। ও কয় কি ক্ষমতার চোটে কেউ ডরেও কথা কয় না। কবরে মনে ডরাডরি নাই, ওখানে এইসব কিছু হ্যাঁ চলে না। তাহলে আমি বিএনপির লোক, এ পরিচয় নেই। তাহলে আমি জাতীয় পার্টি, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুম ইজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাইয়া সও। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও কবরের যাত্রীরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, যেই পীর যেই দলের নেতা নেত্রী তোমাকে আমাকে কবরের নাজাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলো বাজান, পারবে? এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে, দাফন কাফনের পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে তোর গর্বে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম। সরদারে দোজাহান আল্লাহর হাবিবের কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি, বেয়াদবি করিও না। আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারী, আমার কাছে কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আসবে, যে ভালো আমল নিয়ে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে, আমি কবরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেব, আমার কাছে কোনো খাতির হবে না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। কেমন ঈমান আনবা? বিশ্বাসটা কেমন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, যেভাবে ঈমান আনছিল, বাজান তোমার আমার বিশ্বাসটা কেমন? এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার নেতা নেত্রীকেও খুশি করে, ওদিকে মসজিদে যাইয়া, রুকুতে যাইয়া, সেজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলা কই আমার মাওলাকেও খুশি করতে চায়। জোরে বলো, আছে না না? বাজান মসজিদ থেকে নাই না, এমন দুনিয়ামুখী নেতা নেত্রীর দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দেও, কিন্তু ভালো করে যাই না রাই খুব বাজান। আল্লাহ রসুল বলে, দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজুররাতাই, দুই সতীনের মতো। বাজান, কোন পুরুষ দুই স্ত্রীকে একত্রে কিন্তু খুশি রাখতে পারে না, এরকম ইতিহাস আছে। জোরে কান, পারবে? পারবে? কোনদিন পারে? দুই সতীন যেরকম এক সময় কোনো সময় খুশি রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম দুনিয়া এবং আখিরাত
একাত্রেও কোনো দিন খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আর যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। এই যে আমার বাজানদেরকে বলবো, দু কিস্তি পর পারা দে না চেরা যায়। এ কবরের যাত্রীরা, যেই লোক দুই নৌকার ভিতরে দুই পা লাগায়, যখন দুই নৌকা দুই দিকে সরতে থাকবে, তার মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি অনেক সময় বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? এ আল্লাহর বান্দারা ভালো কইরা বুঝো, আল্লাহু আকবার। 10 সাবজেক্টে যদি ছাত্র 33 করে নম্বর পায়, ছাত্র পাস না ফেল? ঠিক বাজান, ভালো করে মনে থাকা লাগবে। এক শ্রেণী আমার বাজানরা আছে, আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। কথা কয় না? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, এটা বলছেন। কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? কায়েম বুঝবেন না? কায়েম মানে তো যারা করি রাখে, হ্যাঁ বুঝবেন। অর্থাৎ নামাজ নিজে তুমি একা পড়লেই হবে না, তোমার ছেলে সন্তান পরিবার পরিজনকে নামাজ পড়াও। এই তুমি সুযোগ যদি পাও, মেম্বার চেয়ারম্যান, তুমি এমপি মিনিস্টার, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। তোমার ক্ষমতা আছে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। এর নাম হলো প্রতিষ্ঠা। কথা ঠিক কিনা? বাজান, আমরা নামাজ কেন পড়ি? মালিকের হুকুম পালন করি। বাজান, আমরা রোজা কেন রাখি? আমার মালিক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজা ফরজ করলাম। কার হুকুম পালন করি? জোরে বলেন, জোরে বলেন। তাইলে আমরা নামাজ পড়লাম, মাওলার হুকুম পালন করলাম। আমরা রোজা রাখলাম, কার হুকুম পালন করলাম? হ্যাঁ, সেই মালিকই তো ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? এখানে আল্লাহ বলছেন দিন অনুযায়ী চলো। তুমি ব্যক্তি নিজে দিন অনুযায়ী চলো, এটা আল্লাহ বলছেন। কি বলছেন? হ্যাঁ, মুখ খুলে বলেন, কি বলছে? আচ্ছা, তার দিন প্রতিষ্ঠার অর্থ কি? নিজে দিন অনুযায়ী চললে হবে না। পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। কথা ঠিক? আচ্ছা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি চেষ্টা না থাকে, তাহলে এই মালিকের হুকুম মানছেন? কথা কয় না? মানছেন? মানা হয়েছে? পেট ডলতে ডলতে বেসতে যাবেন, শিখাইছে কিটা? কে শিখাইছে? শিখাইল কেউ? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ, লামে তাকিদ, নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই দিয়া বেহেশতে যাইতেছেন, শিখাইল কে? কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে আল্লাহু আকবার পরেশান হইয়া 2 হাত মালিকের দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতের ভিতরে ঢুইকে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হয়েছেন, ক্ষমতার পাগল হয়েছেন, সম্পদের পাগল হয়েছেন, দলের পাগল হয়েছেন, নেতা নেত্রী পাগল হয়েছেন, আমি সেই বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না।
চলবে? এই কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। এই 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 1 নম্বর কি? 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্ন বিচার কেউ পাইছেন তুমি সরমনের কিনে? আসতে কোন দিন? হ্যাঁ, 88 রাজারবাগ, দেওয়ানবাগ, মাঝবান্ডা, আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, বিএনপির লোক, তুমি ফির না মুরিদ বড় বংশের লোক? আছে কোনো পরিচয়? আছে? তাই না থাকলে বুঝা শুনে কবরে যাওয়া লাগবে। আর একটু আসতে কয়। হ্যাঁ, এই মাতব্বরি সরদারি কয় দিন? যে কয়দিন চক্ষু খোলা, চক্ষু চিরতরে বন্ধ, সব বন্ধ। এ কবরের যাত্রীরা, আল্লাহু আকবার। ফেরাউনের কথা শুনছো? বাজান বনে ছেলে ছেলে সন্তানগুলা ধৈর্য ধৈর্য জবাই করছিল। এত বড় শক্তিধর, কেউ বলার কিছু নাই। আছে? হ্যাঁ, যখন হায়াতের বেড়া শেষ, আমার মাওলা ওকে নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছে। কথা ঠিকই না? সাদ্দাদের নাম শুনছেন? আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার বেহেশত তৈরি করলো। আমার মালিকের বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দলে বলে যখন দেখার জন্য গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়ে রয়েছে। বুড়াটা কেটা? বড় লোক দেখেন না, গরিব দেখলে খিটিমিটি করে সরা আছে না? হে কপাল ফোরা, তুইও মানুষ, আমার রাস্তার ফকির। এই যে নাকি অসহায়, সেও তো মানুষ। কথা কয় না? দেখ, আমার মালিক ইচ্ছা করলে তোরেও তো রাস্তার ফকির বানাইতে পারতো। আজকে ক্ষমতা পাইয়ে টাকার গরমে, ক্ষমতার গরমে ধরাকে সরাগান মনে করো না। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার। সাদ্দার ডাক দিয়া বলে, বুড়াটা কে? বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাদের, আমি আজরাইল আসছি তোর জান কবাজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, শরীরের ভিতরে কম্পন থর থর শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ কইরা বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম কথার কথা রাখ দে, বলা রাখাবি। আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা ধরাকে সরা গান মনে করো নাই, যা মনে কয় তার করছো। মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করলি, আমার মাওলার বেহেশতে যাবি না। আমার মাওলার হুকুম হইছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড পরে আগে হবে না। কথা বলে যখন রুটা নিয়ে গেল, ধরটা জমিনে ধারাস করিয়া পইরা গেল। কই সাদ্দাদের আর ক্ষমতা রইল না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, ফাসাউফা তারা ইদিল কাশাফাল গুবার আফরাসুন তাহতার জেলেকা আমহেমা রো। আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মিনিস্টার, কেউ আমি বড় ধনী, কেউ পরিচয় দেয় আমি বড় মেয়া, আমি অমুক অফিসার, আমি অমুক এমপি, আমি অমুক এমপি, আমি অমুক মন্ত্রী, বাজার আমি অমুক বংশের লোক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন চক্ষু খোলা থাকবে। কিন্তু এ নাফরমানের দলেরা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো না, যখন আজরাইল সালাতু ওয়াস সালাম আমার মাওলার হুকুম অনুযায়ী যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, 1 হাত মাশরিকে 1 হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর।
নীল নীল দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবা। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মকামের ভিতরে ফালাফালি করবে। আজাদ সালাম ধমক দিয়ে বলবে, খবীর, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়ার নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ার নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় শিক্ষিত হইলি, আমার মাওলার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদের মালিক হইলি, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরে নেওয়ার জন্যে। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবা, ধইরে যখন টান মারবা, কলিজার রগগুলা সেইরা নিয়ে চইলা যাবে। বাজান কই বর্মেয়াগিরি আর থাকবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু ও কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়া দেখো বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার জবানে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া চিল্লাইয়া কান্দে, আর 2 চোখ দিয়া বাইয়া পানি টপ 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 করিয়া পড়ে, আর মাওলার দিকে ফেইরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলার, ওরে আমার মাসুক, তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর। এ দুনিয়াদার পাগল আমার বাবালা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবরে তো বাতি নাই, সাথীও নাফরমান। কবরে যাওয়ার পরে ডান দিকে নাফরমান তাকায় দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা। নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মাওলাকে করু সুরে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলায় বলবো, রে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া দরাকে সরা জ্ঞান মনে করো নাই, আরে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও। এখন আর তোর কেউ নাই, তুই এখন শত বছর আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সাড়া দেব না। ও কবরের মাটি, নাফরমানকে 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়া। বাজান কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই,
তুমি কোন পীরের মুরিদ এই পরিচয় কবরে নাই রে বাবা। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলব নরম কইরা, চোখে পানি নিয়া, সুন্নাত তরিকার উপরে আমল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যেখানে গেলে আমার দিনের দিন নেকের দিকে চোখে, গুনার দিকে ফেরে, চোখে পানি আসে, মাওলার ভয় ভিতরে পয়দা হয়, এরকম জায়গা যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মাওলার দরবারে কান্দ, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.